সাহাবায়ে কেরামের মাঝে থেকে সবচেয়ে মায়ার জিন আসলা এর নাম কিতা আবু বকর। এর নাম কিতা মাথনা হলে এর নাম কিতা আবু বকর। এর নাম কিতা আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি তো মক্কাত একেবারে হরমর খান্দাত। যেনতেন মক্কা শরীফ গেছেন এনতেন দেখিয়া আইসন শরিকার ভবন যেটা এটা ওয়াসিল হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আর তান বাড়িত এক ফকির বেটা যায় ভিখু। আমরা দেশ ফকির ভিখু আইন নিবা মাথা নাই নানি ফকির বেটা যায় ভিখু আর গিয়া হয় হাল তৌফিক। আমরা দেশ ভিক্ষু কখলে আইয়া কই নানি আইতবিক মাথো না আসলে শব্দই গো আইতবিক না শব্দই গইল হাল তৌফিক। আর অগরিরা ডিজিটাল বাংলা বানাইতে বানাইতে গাওয়ালি বানাইয়া বানাইলি সইন আইতবিক। আসলে শব্দটা হইল হাল তৌফিক। আপনার যদি কোনটা তাকে মেহরবানি করি আমার তোরা সাহায্য করো ওখানে হইল মাত্র যেমনে ফকির বেটা আয়। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মুহতারমায় তার মেয়ে আসমা। এই সময় আসমা বয়স হইল আসমা তার মোটামুটি একটা বয়স পৌঁছে গেছেন হজরতে আসমার হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আল্লাহর রাসূলের আজওয়াজে মুতাহহারাতের মধ্যে থেকে অন্যতম মহিলা হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা তাকি আয়েশা সিদ্দিকা হইলা 10 বছরের ছোট। কত বছরের ছোট? 10 বছরের ছোট। আর আসমা মোটামুটি এই সময় বিয়ার জুকা ওই দিকরা বলা বয়স। ফকির বিকো হওয়ার বাদে মায় হইন যাও গো মা তুমি বিয়ে দিয়া ইলা আমরার বাড়িয়াগত পরিবেশ ওলা আছে নানি কিছু ফুরুতা যারা বাড়ির তা হইন গরতা হইন এরা হইন নানি যাও বিয়ে দিয়াও হইনি না হইন না। আর এই সময় কিছু আরো পরিবেশ আছিল ই এবলাকুর লাখান তো গাঁও জমাইল আসিল না শহর জমাইল আসিল না যোগাযোগ ব্যবস্থা ইলা আসিল না সেওরর মেয়ে বিয়ার উপযুক্ত হইলে আরো গাঁওগুলায় জানবারও কোনো ব্যবস্থা আসিল না। এখন সেওরর ছেলে বিয়ার দিবার লাগে হইনা তুকাইলেও তালাশ করতে বাক্কা কঠিন হইত। তখন ফকির আইলে মেয়েরে বিয়ে দিলে ই ফকির বেটিয়ে দেখিয়া গেল ই ফকির বেটা বুড়া বেটায় দেখিয়া গেল ও বাড়িত হই না একজন আছে আর এক বাড়িত বিকো গিয়া যেমনে শুনলো বলে তে ও বাড়ি এলা একটু কাইতরা দান্তানোর হুয়া বিয়া দিতা হই না হইতরা না কয় ও হনো দেখিয়া আইছি এক বেটি গো আছে মাত দিয়া দেখো না সুবহানাল্লাহ। ওহন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায় কই বলে তে মাগো তুমি বিক দিয়াও। আসমা যাইন গিয়া বিক দিন আর বিক দিয়া আয়। একদিন দুই দিন তিন দিন কই একদিন বিক দেওয়ার বাদে থান একটা সন্দেহ মারলো। সন্দেহ ওখান মারলো ফকির বেটা যেটা এটা হইল খাল্লা কুচ্ছিত তো এখান নাই চৌকো নাই চুল কিকলা টুট মোটা মোটা নাক সেফটা অরিজিনাল আরবি মানুষের ডিজাইন ইলাখান নাই। আর মাথে দেন আল্লাহর বন্দায় আরবিতে কিন্তু এই আরবি মাথার মাঝেও বোঝা যায় এই অরিজিনাল আরবি নাই। যেমন আমরা লোকাল সিলেট আছে না নিবা একজন বেঙ্গলের মানুষ যদি আর সিলেট তাকে সিলেটি মাথে ভদ্রলোকে তার বাদেও কিছু হতাম মার্কা মারে না নি মাতো না ও তালামত বুঝা যায় না চাষা যত সিলটি মাতো তুমি সিলটি না ঠিক না বে ঠিক বললে খান আমারও তো যত হইতা মাতি না মাঝে মাঝে আইও না নি সিলেটি মাত বললে খান আসমাই কইন এই ফকিরি বেটায় আরবি মাতে মাতো লাগে আরবি নাই। আর আরো একটা বিষয় হইল ফকির যারা বিক করে বাড়িয়ে বাড়িয়ে গিয়ে তার অভ্যাস হইল প্রত্যেক দিন এক গাঁত বিকো যায় না। আইজ ও গাঁত গেলে খাইল হ গাঁত আর খাইল হ গাঁত গেলে ফরু হ গাঁত ঠিক না বেটি। হযরতে আসমায়ে কইন এই ভিক্ষুক বেটা প্রত্যেক দিন খালি আমরার বাড়িতে ভিক্ষু আয় আর কোনোখানো যায় না। ইয়া আল্লাহ এক পর্যায়ে হযরতে আসমায়ে মাথাইছেন বলেতে হেওয়ারা ফকির বেটা তুমি আর ভিক্ষু কোনোখানো যাইবার জায়গা পাও না নি প্রত্যেক দিন খালি আমরার বাড়ি যাও সুবহানাল্লাহ। তোমার বাড়ি খানো কোন জায়গা তোমা আর প্রত্যেক দিন খালি আমরার বাড়িতে ভিক্ষু আর কোনোখানো ভিক্ষু যাও না নি। ভদ্রলোক ফকিরি বেটায় উঠিয়া কয় ও আসমা আমার পরিচয় খেয়ে তুমি জিকাইতরায় আর আমার বাড়ি খানো তোমার টাইম হইতাম না। আগামী বছর সুবহানাল্লাহ হইতাম আমরা ইলা হইলে তো ফকির বেটারে কইলাম না নাগর গলই ফাটাইলি আমি দিকে আর বাড়ি খানো খোঁজ হইতে নাই। হযরতে আসমা তো ভদ্র মহিলা সুবহানাল্লাহ সিদ্দিক আকবরের মেয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার। যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যে সময় আল্লাহর রাসূল হিজরত তশরিফ তোমার মক্কা থেকে মদিনায় যাইতে আবু বকর সিদ্দিক লগে আবু বকরে কইলা রানী মাগো আমরা যে পাহাড়ের চূড়াতে অবস্থান করমু তুমি বাড়ির তাকিয়া বকরি দুহন করিয়া কিরাইয়া দুধ লইয়া যাইও হনো আমি আর আল্লাহর রাসূল অন অবস্থান করমু কারণ তুমি গেলে কেউ খেয়াল করতো না তুমি তো অল্প বয়সের একজন মেয়ে আর রাস্তাঘাট হইলা না তুমি যাইবা এবে কেউ খেয়াল করতো না আর তুমি মাথানো ওই খেদমত খান করিলে বেখো কাজ
একদিন গারে সুরত দুধ লইয়া গেছইন হৌ 3 দিনের মাঝে থেকে একদন আর ফিরিয়া আইতে ফটো ফাইলিছে আবু জেহেলে লাগাল ফাইয়া কয় ও আসমা তোমার বাবা গেছইন মোহাম্মদ সাবর লগে নিশ্চয় তোমার বাপ আর মোহাম্মদ কুনানো আসইন তোমার জানা আছে। আসমা তো বুলাবালা মেয়ে, সরল সুজা মেয়ে, নেক পারসা পাকদামন মেয়ে, তাই নটি এখন জিও হয় আমার আব্বা আর সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গাতে আসইন আমি জানি। সরল মেয়ে তো কম বয়সী মেয়ে, যেমনে কইসইন জানি উঠিয়া আবু জেহেল কইছে জলদি করি খ মোহাম্মদ কোন জায়গাতে আসইন আর নাই জানে শেষ করলিন। হযরতে আসমাই উঠিয়া কইন আবু জেহেল আসমার জান একবার না 1000 বার তোর হাওলা করি লইতাম পারি, কিন্তু নবী মুহাম্মদের তোর হাওলা করতাম না। আরো জোরে কও সুবহানাল্লাহ। নবী মুহাম্মদের তোর হাওলা করতাম না, আমারে মারি লিতে পারিলা, তার বাদে আমার নবী কোন জায়গাতে আসইন তোরে কইতাম না। নবীর সাথে জান তাকি মায়া বেশ না কম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন বলতে পারতে না, যতক্ষণ পর্যন্ত সবচেয়ে বেশি মহব্বত আল্লাহর রাসূলের সাথে হইছে না, আসমাই ই নজরানা জগৎবাসীরে দেখাইয়া দিয়া গেছইন নি না বলে আমার জান কুরবান হই যেতে পারে, তারপরে ও নবীরে তোমরা হাওলা করতাম। আল্লাহু আকবার। ও তো আবু জেহেলে তারপর মারি দিছিল নি হযরতে আসমারে পাথরের উপরে উল্টা পড়ছিল, মাথা ভাঙি গেছে। বাদর দিন দুধ লইয়া গেছই, মাথা ব্যান্ডেজ করা। সৈয়দুল মুরসালিন দেখেন আসমারে তোমার মাথা ব্যান্ডেজ করা কেনে? হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গতদিন ওই রকম ঘটনা ঘটছে আর আমার কয় আপনারা কোন জায়গাতে আছেন কইয়া দিতাম জানে মারি লিব। আমি কইলাম আমার জান তোর হাওলা করে লিতাম পারি, আমার জান কুরবান দিলাইতাম পারি, তারপরেও নবী মুহাম্মদের তোর হাওলা করতাম না, নবী মুহাম্মদ কোন জায়গাতে আছেন তোর কইতাম না। ওই সময় আমারে তাপ্পড় মারছে, পাথরের উপরে পড়ছি, আমার মাথা ফাটি গেছে। এই নিল আসমা, এই নিল খেয়ে মাত্র এই না খেয়ে হযরতে আয়েশা থাকি 10 বছরের বড়। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনে কইছেন তোমার বাড়ি কোন জায়গাতে রে বা ফকির বেটা খোসাই কইতাম নাই তোমারটাই কইতাম নাই কইতো আসমা এখন আচ্ছা আমার টাইম হইতে নাই আর কেউ টাইম হইবাই নাই। তখন ফকির বেটা উঠিয়া কইন বলেতে জি তোমার আব্বু আইলে টানটাইন হয়তো হইতাম পারি। সুবহানাল্লাহ হইতে না হযরতে আসমা কইলে যাক কোন সুরতে তোমার লোকেশনটা ভাইলে তে ভাই জরা বুঝ হইলাম তুমি কে প্রত্যেকদিন খালি আমরা বাড়িটা। ইয়া আল্লাহ। আসমা কইছেন ঠিক আছে আমার আব্বু নামাজ মসজিদ কিছু সময়ের ভিতরে আইবার, আপনি অন্য তশরিফ রাখোকা আর আমার ঘরও কিছু খাইবার আছে ওটা নিয়ে আপনারে দেই। ও ফকির বদ্র লোকরে বেটা রে হযরতে আসমা আনিয়া খানি দিছেন। এখানে তিন জেজাত ফিলটো খাইন ওজাত ফিলটো, তিন জেজাত গ্লাস দি পানি খাইন ওজাত গ্লাস দি পানি, তিন জেতাত বইন ওতাত বইবার দিছেন। আমরা তো মাশাআল্লাহ ফকির বেটারে দি বাদ সাইডটা দেই কইমো বাঙ্গা ফিলটো খান দি দিলা। আচ্ছা হইয়া না মিছা হইয়া মাতো না গ্লাস বলে তো যে অফিসর খালো বলা নিয়ে গুদি দিলা ফকির রে আবার আমার সমান গ্লাস দিলে এটা তো আমার ইজ্জত আটু বানি হয়েছিল। হযরতে আসমা এখানে সমান সমান দিছই সবটা টাইম যেটা কি ফকির বেটায় তোমার খাওয়াত বই মাশাআল্লাহ যেটাও খালি তো উমদা আছে তার ফয়লা কিছু লোড লই লাগে আল্লাহর বন্দা বইছে খাওয়াত। আর আসমাই খালি ফতে দি সাইতরা আব্বু আইন না খানে আব্বু আইন না খানে আব্বু আইন না খানে। এই বেটা প্রত্যেক দিন আমরার এলাকাত আয় আমরার বাড়িটা বিকো আর দিকেইলাম বাড়ি খানো হইতো না বাবা আইলে কইব আখতা দেখছেন হযরতে আসমাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফানরা আসমা গন গন হলা দিয়া কই এখন ইয়া আবি ও আমার আব্বু। ও এক ফকির বেটাই প্রত্যেক দিন আমরার বাড়িতে বিকো আইন, দেখতেও আরবি লাগে না, মাথায় আরবি বোঝা যায় না। আমি দিকেছিলাম বাড়ি খানো হই না ওটাই হইতা নাই, আপনি আইলে কইবা আব্বু আপনি তসি অনেক কারো যাও কাছে নগর বেটায় খাইতরা বেটার কেউ কাছেন বেটারও আড়ি খান। হযরতে আবু বকর গিয়া হামাইছন এই সময় বেটার খানি উনি শেষ করিয়া বাদ গেও আবু বকর কইছেন আসসালামু আলাইকুম। এটা কইছেন একজন যদি বাদ তখন আর আরেকজন যদি আইন যেইন আইতরা এই নাকে সালাম করতা অক্টইল আদব অক্টইল কিদা আদব। অন্য কয়জন বাদ আছেন আপনি ওবাই যাইতরা ও যেইন যাইতরা এই নাকে সালাম করতা এই নাকি করতে হয় সালাম করতে হয়। যেন দ্রুত গতি সম্পন্ন এই নাকি সালাম করতে হয়। একজন যদি রিক্সায় যায় না আর একজন যদি কারে যায় তো কারওয়ালায় রিক্সাওয়ালারে সালাম করতে হয়। জুড়ে হোক সুবহানাল্লাহ। এটা হইল আদব। আবু বকরের সালাম করছেন হাই রে হাই আমরা ইলা ফকির বেটারে সালাম করবনি ওই মুই ইজ্জত আটু খানি ফকিরের সালাম করে নিতে হয়। ইয়া আল্লাহ এরখান তো নবী দিয়ে ফরমায় মাম বাদা বিস সালাম ফাকাদ বারিআ মিনাল কিবির, মাম বাদা বিস সালাম ফাকাদ বারিআ মিনাল কিবির। সৈয়দুল মুরসালিন ফরমায় যার মাত কথা সালাম দিয়া শুরু হইব বেটাগিরি বেমার যেগু আল্লাহ তার থেকে দূর করে দিলেই
আল্লাহ তার থেকে করে দিলিবা দূর করে দিলিবা আল্লাহর রসুল তাকে সম্মানী মানুষ জমিনের বুকরুফে হইতে পারে না আল্লাহর রসুল তাকে ইজ্জতি কোনো মানুষ জমিনের বুকরুফে হইতে পারে না ঠিক না বেটি ও নবী আগে সালাম করতানা বাদে আগে না বাদে আমার ওয়ার্ডসাই আমি মুফতি সাহেব আমি আজি সাহেব আমি ডাক্তার সাহেব আমি অফিসার সাহেব আমি আগে সালাম করলে তো আমি ছুটোই দিব আমারে আগে সালাম করকা ইলা কিছু কুমলা আমরা ভিতরে আছে নি না নাই সড়কর খান্দা ভাই বদরা লোক আটিতরা আর হিকুনতে কইলা আসসালামু আলাইকুম কইল ইলা মার্কেটও কিছু আছে না নাই হাও গিয়া কর আসসালামু আলাইকুম এক ধরাও সব পাইতো না আর হাও গিয়া কর কোনো ফায়দা নাই সিস্টেমটা ওইতই বখার মতো ওদের গত খাইল সাহেবজাদা মদনী সাহেব দামাত বরকাত হয়ে আলোচনা করিয়া গেছে নানি ফাত্তাবিউনি ইয়াইদাসিনি গত খাইল আসলে তো হই নানি ফাত্তাবিউনি তোমার এটার অনুমোদন পাইতে হইলে ইত্তেবা হইতই বখার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের যারা সালাম করতা তুমি আল্লাহ সালাম করতা আল্লাহর রাসূল কইতা আসসালামু আলাইকুম অথবা তুমি কও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অথবা তুমি কও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম এটা কেন হই না এই যে আসসালামু আলাইকুমর দেন সিন লাম মিমর লাম তো ইয়াদেন সালাম হররা ইগুর অর্থ হইল তুই মরি যা আল্লাহর দই আমার পকেট থেকে হইয়া বুখারী শরীফের হাদিস ইহুদি বেটা আইছে নবীদের খেদমত তারা ইয়া কয় আসসালামু আলাইকুম কিটা কইছে আসসালামু আলাইকুম আসসালাম কইছে না লাম তো ইয়া কইছে আসসালামু আলাইকুম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দাত আসলা তাইন খাইন ওয়া আলাইকা তোর উপরে পড়ো কল্যাণ তোর উপরে অভিশাপ হলো আল্লাহ রাসূল কোন আয়েশা এটা কিতা করলা তারে অভিশাপ দিলায় আর ফিরাইয়া হেদা করলো ফিরাইয়া মাল্লা এটা কিতা বিষয় বলে আল্লাহ রাসূল হুনছেন নি আপনারে কিতা হইছে এটা কিতা হইছে বলতে হইছে আসসালামু আলাইকুম অর্থাৎ আপনি মরি জিতা তাই নবী দেখেন আচ্ছা হেদি কান কইছে তুমি ওয়া আলাইকা অতখান হইয়া ব্রেক দিল্লা না খালি ফাজিল আর ফার কইলা কি সুবহানাল্লাহ না আমরার নবীর আল্লাহ এই দরা দামে ফাটাইছেন খুলুকে আজিম দিয়া আখলাক হইল তিন প্রকার আখলাকে হাসানা আখলাকে করিমা আর আখলাকে আজিমা সাইয়্যিদুল মুরসালিন দি আল্লাহ রাব্বুল আলামিন এই দরা দামে ফাটাইছে আখলাকে আজিমা দিয়া ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম একবার হন আল্লাহু আকবার আর খুলুকে আজিমের ভিতরে আখলাকে হাসানাও আছে আখলাকে করিমও আছে হায় রে হায় হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন আখলাকে করিমা দিয়ে হটাইছিল আর ঈসা আলাইহিস সালাম আঠিয়া যাইতরা রে এক বেটায় খালি গালিয়ার আর তাইন খালি তারে দোয়া দেন হুন্নিয়াওয়ালা হলে হুন্নিয়া কইলা ও ঈসা নবী ইতা কিতা হাল্লত ইরাত বেজ্জত করে তোমারে আর তুমি খালি দোয়া দেওয়ার হে খালি গালিয়ার হযরত ঈসা আলাইহিস সালাম হানজিও যে পাত্র যেটা আছে ওটা তো বড় সুবহানাল্লাহ গ্লাসও যদি পানি খেতে খাইত করলে কিতা পড়বো মাত্র না দুধ পড়বো নি আর যদি গ্লাসও দুধ খেতে পানি পড়বো নি তার পাত্রত ওটা আছে ওটা বারর আমারটাই মাল যেটা আছে ওটা বারর সুবহানাল্লাহ না আর যদি কোন সুবহানাল্লাহ আখলাকে করিমা আখলাকে হায় রে হায় জীব জন্তুর মধ্যে তো লাখান তিনটা স্তর আছে হায়াওয়ান একটা হইলো মুজি হায়াওয়ান আরেকটা হইলো মুফিদ হায়াওয়ান আর আরেকটা হইলো তোমার আরেকটা হায়াওয়ান হায় মুফিদ হায়াওয়ান খারে হয় আর মুজি হায়াওয়ান খারে হয় দক্ষি দিকে গেলে কি মাত যাইব কি ফাতারে আমি কোন মতো আসলাম ইয়াইদাসেনি ওকাসেন কোন মতো ও বুড়া বেটা না নি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে আইছেন আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা বলে তো আব্বু ও বদরের লোক প্রত্যেক দিন খালি আমরার বাড়িতে আই যেইতেন বিক করুন তান্তারও একটা তরিকা আছে আই ও গাও তাইলে খাই ও গাও যায় এই নার কোনো গাও যায় না খালি আমরার গাও যায় জিকা ইসলাম বাড়ি খান নখইন আপনি আইলে কইতা পারেন একবার তো আপনি যাবকা কইয়াও তোমার দেখাইয়া দিছেন আবু বকর সিদ্দিক খামাইয়াও ফকির বেটারে সালাম করছেন আসসালামু আলাইকুম ই ফকির বেটা কইছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ও আবু বকর সিদ্দিককে জিকাইছেন ও আমার মেয়ে কইলা প্রত্যেক দিন তুমি বিকোয়াও আচ্ছা জিকাইছিলাম দিন আপনার বাড়ি কোন জায়গাত আপনি কইছো আমি আইলে কইতাই পারো এখন রে বাবা আমি আইছি তোমার বাড়ি খান কোন জায়গাত হওসাই আল্লাহর বন্দা ফকির বেটা উঠিয়া কয় আপনারটাই নইতাম না সুবহানাল্লাহ না কিতা করতাম না আপনারটাই নইতাম না সিদ্দিক আকবরে হন্ডি কি জাত ফকির রে ফুলিটাই নকয় না আমারটাই নকয় না আর কয় কইতো না রাগ করছই না কইলে বা আমারটাই নকইতাই না তে খাটাই নকইবা সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিজাজ নরম আছিল না গরম নরম না গরম
নরম আসিল তাই কই না রে আমারই হইতে না খাটাই হইবাই তখন ফকির বেটায় খায় আমার যদি লইয়া চইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত তাইলে আমি কইমু আমার পরিচয় আমি খে আবু বকর সিদ্দিক কান ফুনিয়া কইনরি নবীজির খিদমত গেলে কি বেটায় কইব খর যখন তার হাতাই মাথায় লইয়া যায় কিয়া আর হন যাওয়ার বাদে দিন নবীজির সুহবত বইয়া কলিমা পড়িয়া মুসলমান হই যায় তো বেহেশতি বনি গেল কিতাব বনি গেল বেহেশতি বনি গেল ও হযরতে আবু বকর সিদ্দিক কইলা ঠিক আছে আপনি চলুকা আর এখন আপনার লইয়া যাইতাম নবীজির দরবার লইয়া রওনা দিছেন হযরতে আসমা বাক্কা পড়ই তাই নয় আমিও বুরগা বিন্দি লইয়া খালি বাবা গেল হইতো না আমিও ফুনতামি কেরেশমালা সাসা খেয়ে আমারটাই নইলে না আমার বাবাটাই নখো না নবীজিটাই হইতে এই কেরেশমালা সাসা খেয়ে আমি সরাসরি হুনা লাগবো হইয়া হযরতে আসমাও হরইয়া রওনা দিলিছে খলইয়ার রওনা দিছে যাইতে যাইতেও সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হাজির হইছেন হাজির হওয়ার বাদে আল্লাহর রাসূল কইন ইয়া আল্লাহর রাসূল আবু বকর কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর বান্দা দেখতেও আরবি লাগে না মাথাটায় পুরো আরবি বোঝা যায় না আর প্রত্যেক দিন আমরার বাড়িতে বিকোয়াইন আমার মেয়ে কইলা আর আমার মেয়ে জিজ্ঞাসা তোমার পরিচয় কি তারা বা কইলা আমি গেলে কইতাম পারি আমি যাওয়ার বাদে কইন আমারটাই কইতা নাই আপনারটাই কইতা ও লইয়া আইছি আপনার দরবারও আপনি তানরে জিকাও কাছাইন তান বাড়ি খানো আল্লাহর রাসূলে যে কেন আল্লাহর বান্দা তোমার বাড়ি কোন জায়গাতে রে ফকির বেটিয়া উঠিয়া কই বাড়ি কই মু আগে নিরাপত্তা দিবাইনি সুবহানাল্লাহ কইতে বাড়ি কইমু আগে কিতা দিবাইনি নিরাপত্তা দিবাইনি খারে খবর রহমতুল লিল আলামিন রে জান রে আল্লাহ জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আল্লাহর রাসূল কইন আল্লাহর বান্দা তুমি দিল কুলিয়া মত তোমার নিরাপত্তার ব্যাপারে তুমি কোনো ভয় করিও না ও হয় আল্লাহর বান্দা এটা আল্লাহর রাসূলের 50 বছর বয়সের ঘটনা কত বছর বয়স 50 বছর ও হয় আল্লাহর রাসূল আপনার জন্মর 50 দিন আগে আমি এই মক্কাতে আইছি আমার বাড়ি আসলে আরব নাই আমার বাড়ি হইল ইথিওপিয়া শামো আমার বাড়ি ইথিওপিয়া আর ও ইথিওপিয়ার থেকে কিলা আইলাম এই ঘটনাটা আপনারে আমি সরাসরি কইলিমু আপনি যদি পুরা নিরাপত্তা দেন নবী যখন পুরা নিরাপত্তা দিলা ও আল্লাহর বান্দায় খোয়া আরম্ভ করছে কয় ইথিওপিয়ার বাচ্চা আসলা নাজ্জাশী আর এই নাজ্জাশী বাচ্চার প্রধান সেনাবাহিনীর প্রধান আসিল আরিয়াত আর লেফটেন্যান্ট কর্নেল আসিল আবরা মেজর জেনারেল আসিল আরিয়াত আর লেফটেন্যান্ট কর্নেল আসিল আবরা এক সময় নাজ্জাশী তার সেনাবাহিনীর প্রধান আরিয়াতরে নিয়া হইল ওবা এই যে এমন রাষ্ট্র যেটা এটা তো আমরা বর্ডারের লগে লাগাই এমনে আর ইথিওপিয়ায় বর্ডারের লগে লাগাই ইবাজু পড়ছে আফ্রিকা তার ইবাজু পড়ছে এশিয়াত বা আরব দোস্তখলার বুজুর্গ হল নাজ্জাশী হইল সেনাবাহিনীর প্রধান রে নিয়া বলতে এমন রাজ্য যেটা আমার কি আলোর মাঝে এটা আমরার পতাকা উড্ডীন হইতো কি তার সেনাবাহিনীর প্রধান তুই পারবেনি সেনাবাহিনীর প্রধান মেজর আরিয়াতে হয় মাননীয় সম্রাট আপনি হইতরা এমন রাজধানীত ইথিওপিয়ার পতাকা উড্ডীন হয়ে যেত এটা কোনো ব্যাপার নাই কারণ এমনও কোনো সেনাবাহিনী নাই তার দেশে শুধুমাত্র আছেন পুলিশ ইতার তেমন প্রশিক্ষণও নাই ইতার তেমন অস্ত্র নাই ইটা তো 24 ঘন্টারও ব্যাপার নাই 12 ঘন্টায় আমরা এমন স্বাধীন হই তবে শর্ত তুলা আছে সম্রাটে হইল কিতা শর্ত মেজর জেনারেল আরিয়াতে হইল শর্ত কিতা হোসাইন মেজর আরিয়াতে হয় শর্ত হইল এই রাজ্যটা দেশটা দখল করার বাদে এটার সরকার প্রধান আমারে বানাইবাইনি যদি বানাও তাহলে 100 নাজ্জাশী তোমার সম্রাটে হইল আচ্ছা যদি তুমি স্বাধীন করিলেইতে ভারতে তোমার এই রাজ্যের প্রধান বানাইল 2 নম্বর কিতা বলেতে 2 নম্বর হইল যে লেফটেন্যান্ট কর্নেল আবরা এই আবরাই করে কিতা আমার হকল কমান্ড মানে না কারণ 2 দিন বাদে তো আমি মুখে রিটায়ার্ড আর হে ক্ষমতা তাইব এখন তাকে পাওয়ার দেখানি ধরছে অগুরে আমি যেটা কই মুখ কমান্ড মানত সম্রাটে হইল এ लेफ्टिनेंट कर्नल आबरा इधर आ जाओ হয়তো যা হইছে স্যার হুকুম হরকা বলেতে মেজর জেনারেল আরিয়াতে যে নির্দেশ দিব তুমি এটা পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে না মানলে অসুবিধা আছে হলো স্যার যেটা হুকুম করবা মানমু
দুইজন এক হইয়া গেও যেমনি এমনের উপরে আক্রমণ চালাইছেন তাৎক্ষণিকভাবে এমনের রাজধানী তোমার ইথিওপিয়ার পতাকা উড্ডীন করে দিয়েছে স্বাধীন করে লিছে কারণ সেনাবাহিনী নাই যুদ্ধ নাই স্বাধীন করে লিছে স্বাধীন করার বাদে এখন আরিয়াত আর আবরা গেছেন সম্রাটর দরবারও গিয়েও মেজর জেনারেল আরিয়াতে হয় মাননীয় সম্রাট আপনি তো আমারে আগে কথা দিছেন স্বাধীন করার বাদে আমারে প্রধান বানাইতা আপনি এখন কাগজসই করুকা আমারে প্রধান বানাউকা ওই সময় তোমার বাঁকাইয়া দাঁড়াইছে লেফটেন্যান্ট কর্নেল আবরা হয় মাননীয় সম্রাট তাই তো খালি ওয়ারলেস লইয়া বাড়া করিস যুদ্ধের ময়দান আমি যুদ্ধ করছি ক্ষমতা পাইলে আমি পাইতাম হেন খেলে ক্ষমতা পাইলে আমি খাইতাম হেন খেলে হেন তো মানুষকে যুদ্ধ করছি না আমি জানবাজির একটা যুদ্ধ করছি আমি এই রাজ্যের প্রধান হইতাম লাগি গেছে দুজনে কিতা করা দায়িত্ব মন্ত্রী পরিষদ লইয়া বইছে নাজ্জাশী সম্রাট বইয়া হয় কিতা করা দেয় হিতায় হইলাও আশা যা হব না কিতা করতে এখন টাইম দুজনে যুদ্ধ করিয়া দেন বিজয়ী হইবা এন্ডে দিলিবা বইল কি কারেক্ট এখন দুজনে লাগছে যুদ্ধ এইন মারণ তীর হেইন তোমার আউট করে দিন হেইন মারণ তিন এইন আউট করে দিন আখতা আব্রাইজ যেমনে মারছে তীর আর গেও ফটছে তোমার আব্রাইজ যেমনে মারছে তীর আর আরিয়াতর গিয়া মাথার খুলি উড়াইয়া লইয়া গেছে কি গেও হয় মাননীয় সম্রাট আর ইয়াতর খাম শেষ দস্তগত হরুকা এখন আমি এই রাজ্যের প্রধান নাজ্জাশীর সম্রাটে কইল যা অনুমোদন দিয়া দিলাম তুই এমনর প্রধান এখন তোমার এমনর গিয়া সরকার প্রধান হইয়া বইছে যুদ্ধ বিধ্বস্ত দেশ স্কুল বাঙ্গা কলেজ বাঙ্গা রাস্তা বাঙ্গা ফুল বাঙ্গা ইটা বাঙ্গা অফিস জ্বালাই হিতা জ্বালাই ওটা সারা গড়াত লাগছে গড়ের সুন্দর ঘরের দাপে 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 খাস সালার ইত্য বছর এই সময় কিন্তু আমরা নবীর আবু জন্ম হইছেন আমরা নবীর জন্মর আগে এই সময় ঈসা আল্লাহ নবী আলাইহিস সালামের ধর্ম চলে দুস্থ হলার বুজুর্গ হল খ্রিস্টান হল ইহুদি না নাসারা হল থারার তোমার রাজত্ব চলের দিন ঈসাই ইয়া আল্লাহ যেমনে হজর মৌসুম আইছে আর ইয়েমন তাকি হাদিসা বহল উটোর উপরে জারজারির গাইড লইছেন আর রওনা দিছেন আর কতখান যাইতরা আর কইতরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক একবার কও আল্লাহু আকবার হকলে ফরসিন একবার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক হায়রে আল্লাহ কও আল্লাহ হকলে কও আল্লাহ আয় আল্লাহ আমরা রে ইহরামর খাফড় ফিন্দাইবার আগে খাফনের খাফড় ফিন্দাইও না কও আমি আমিন কও আমিন কও আল্লাহ ইহরামর খাফড় না ফিন্দাইয়া খাফনের খাফড় ফিন্দাইও না আমিন যেমনে হাদিসা বখল রওনা দিছই আবরায় কই ইগুন খানো দাইতা ইতা কুনানো দাইতা ছুটিছই তৎকালীন যুগে তার মোবাইল আছিল না যোগাযোগ ব্যবস্থা ইতা আছিল না আবরা ইতা কইতেও পারে না দেউনে আল্লাহর ঘর এখান আছে কইন ইতা খানো যাইতা ইতা কোনবাই যাইতা কত সময় বাদে বাদে ইতা খালি কইন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক ইতা যাইতা কুনানো তার ডিআইবি সিআইডি ডিজিএফআইআর যত বাহিনী আছে নিতা সারাই গে কইলা মাননীয় বাদশা যাব না ইতা তো ঈসাই ধর্মের অনুসরণকারী ইতা যাইতা মক্কা হনো তারার আল্লাহর ঘর এখানে আছে ওখান তওয়াফ করতা সুবহানাল্লাহ আবরা কই না 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 আমি যাইতে দিব না একটারেও আমি তার আল্লাহর ঘর তওয়াফ করতে যাইতে দিতাম না অর্ডার করছে দেশের বাড়া খেয়েও দিতে পারতো না দেশের বাড়া খেয়েও দিতে পারতো না এরকম তওয়াফ করবার লাগি হ্যাঁ তোমরা যদি তো তওয়াফ করবার ইচ্ছা তাইলে আমি এমন রাজধানীত অন্য 2 নম্বর আল্লাহর ঘর এখান বানাইয়া দিলাই মুখখান নাউজুবিল্লাহ আর ওখান তোমরা তওয়াফ করবাই হে তোমার ইঞ্জিনিয়ার ফাটাইছে মেস্তরি ফাটাইছে মক্কা আর হন্তাকি বালাদিনে মাহফুজ হকলতা আনিয়া এমন রাজধানী সানার মধ্যে একটা বানাইয়া লইছে 2 নম্বর আল্লাহর ঘর নম্বর 2 দুইটানি অন্য বানাইয়া লইছে আর বানাইয়া লইয়া রেডি করিয়া এখন ইকান তওয়াফর অর্ডার দিত কয় আনুষ্ঠানিক তওয়াফ করবার আগে এর আগে সম্রাটে আইয়া ফয়লাইটারে শুভ উদ্বোধন করতে হইব এর বাদে আনুষ্ঠানিকভাবে সবার লাগি উন্মুক্ত করিয়া দেওয়া হইব এখন কেউ তওয়াফ করতে হতায় না ইয়া আল্লাহ তারিখ হয়ে গেছে আগামী খাই ইথিওপিয়ার সম্রাট নাজ্জাশী আইয়া 2 নম্বর আল্লাহর ঘর যেখান ডুপ্লিকেট বানাইছে ওখান আইয়া শুভ উদ্বোধন করতা এমনর রাজধানীর চতুর্দিকে গেট লাগাই তুরন লাগাই পতাকা লাগাই এইদিকে মক্কা থেকে তারা 9 জন গেছেন তোমার এমন ব্যবসা করবার লাগিয়া ইতাই গিয়া হামাইয়া দেখেন খালি গেট বান্ধা এখন তুরন লাগাই ফেলেগ লাগাই তারা এখন ড্রেন পরিষ্কার রাস্তা উস্তা এখানে ক্লিন পরিষ্কার তারা দেখি এখন কিতারে তোমরা দেশ ক্রিকেট খেলাও লইতুন না কিতা
ই যে বাটে দেশ সাজাই দেখা যায় ইটা এখন তোমরা আর বাড়ি খানো বলে আমরা তো আইছি মক্কার থেকে বলতে কিতার লাগে আমরা আইছি ব্যবসা করা ই তোমরা এটা দেখি বড় ক্লিন পরিষ্কার গেট বান্ধা দেখি তুরণ লাগাইল দেখি ফেলেক লাগাইল দেখি সকলটা পরিষ্কার কোনো অনুষ্ঠান আসেন না কিতাবে এটা কিতা এটা এখন তোমরা জানো না নি আমার দেশ আমার জালিম সরকারে অন্য বানাইয়া লইছে আল্লাহর গড় হইয়া 2 নম্বরে খান আর ওখান আগামী খাইলাইয়া নাজ্জাশী বাচ্চায় সম্রাটে ইথিওপিয়ার বাচ্চাইয়া আনুষ্ঠানিক উদ্বোধন করতো আর এর বাদে সবল লাগে উন্মুক্ত করিয়া দেওয়া হইতো এর কারণে এই দেশটারে সাজানি হইছে নাউজুবিল্লাহ না আর যে না নাউজুবিল্লাহ ই নয়জনে হইলা রে ব্যবসা বাণিজ্য বহুত করছি দেখি তার আর হজ্ঞ উদ্বোধন করবার আগে দেখি আমরা হারিনি উদ্বোধন করতাম তারা রাইত হইছে আর নয়জন এখন শক্ত গুমর সাগর বিপুর আর আমরা গিয়া দেখি লইতাম ওখান কিলা যেমনে গেছেন গিয়া দেখুন বাহ আইন তো পুলিশ সকল লাঠি লইয়া খাড়া তারা গিয়া এখন দেবা আমরা গড়খানো একবার তা হামাইতাম আইসি মক্কার তাকিয়া এটা এখন সকলটা ঠিক আছে আগামীকাল সম্রাটে আনুষ্ঠানিক উদ্বোধনের আগে কেউ হামাইতে পারতে নাই ইকান আমরা আর বাচ্চায় বানাইয়া লইছইন এই যে নাসারা যারা তোমার খ্রিস্টান যারা মক্কাত গিয়া বয়তুল্লাহ তওয়াফ করে ওটা হিনু আর যাইতা না অন্য তওয়াফ করতা আমরা এখান বানাইয়া লইছে আগামীকাল আনুষ্ঠানিক ভাবে যখন সম্রাটে উদ্বোধন করবা এর বাদে সাধারণ লাগি উন্মুক্ত করিয়া দেওয়া হইব আপনাইন হামাইতা ই যে নয়জন আসলা ই কিন্তু আল্লাহ বানাইয়া লইছেন গড় মক্কা আর আমরা বাসায় অন্য এখান বানাইয়া লইছে না আমরা হামাইতাম হইব ব্যবসা বাণিজ্য এটা বহুত করছি আইও ব্যবসা করলিতা ইয়াও তারা নয়জনে খুব সাহস করিয়া যা ইন্ন পুলিশ আসলা সারার আত বান্দিয়া এক কোনা জমাইয়া থইছ সুবহানাল্লাহ জমাইয়া তৈছেন আর হেইটাই নয় এখানে কাথর ই যে মোটা মোটা শক্তিশালী জুয়া নকল কইন্দে ইতার লাগে বাড়িয়ে নিতে পারতাম এটা শেষিলেই তা ইয়া আল্লাহ কুনাত জমাইয়া তৈছেন আর তুইয়া গিয়া তারা হামাইছেন হামাইয়া বল্লা দিনে পর্যবেক্ষণ করিয়া কইন ওয়াহ ওয়াহ কত সুন্দর সুন্দর হাতর দিয়ে বানাইছোতিয়ার এক কাম আমরা করিলাই তুমি এখানে সুন্দর করে তৈছো আমরা এখানে সর্বনাশ করলে হইয়াও তারা অন্য নয়জনে যা সারা দিনে খাইছিলা অন্য ট্যাঙ্কি আনলোড করছো ট্যাঙ্কি আনলোড করিয়া শেষ নাই পেশাব যা করছেন আওতা মিক্স করিয়া জাড়ু লইয়া সারা বেড়া উড়া পালা দিনে লেখিস আল্লাহর কেরেশমা ময়লা তো দুর্গন্ধ থাকে ইনো আল্লাহ টেম্পারেচার বাড়াই দিয়েছে এখন ই শহরও আর দুর্গন্ধে টিকবার কোনো উপায় নাই আর তারা রাইতে রাইতে হলে হলে কইরা ব্যবসার খামলাই যাই কি বাড়ি তো কাসবা ফজরের ওয়াক্ত হইছে রাইত ফুয়াইছে আর কোনো মতে একজনে তার বান কুলিয়া বাকি কিন্তু বান কুলিয়া দিয়া কইন আগে আবরা বাদশা রেখো সম্রাটে আটাই তার না ইজ্জত যাইব ই শহরেও হামানি তার না দুর্গন্ধর কারণে আর ইটা দুইয়া 2-4 দিনে পরিষ্কার করবার হতো না তারিখ বাদে ভালাইবা ইয়াও সম্রাটরে কইছেন বলেতে বিষয়টা তো আল্লাহ এখন তো ইনো খান্দা লইবার কোনো সুরত নাই মাননীয় বাদশা জাহাপনা আপনি তারিখ পাল্টাউকা হিবাই নাজাসী বাড়াই গেছেন হন্ড থান্ডে আটটাইয়া লওকা আর পরবর্তী তারিখ করবা আব্রাই কইতা কিতা হো তোমরা কেইটা করছো বলে তো মক্কার হয়ে চলে কই মক্কার ও তারা আল্লাহর গড় হনো আর আমি অন্য বানাইছি ওখান তারা তোমার ওরা সর্বনাশ করছে আচ্ছা তারিখ পাল্টাই নিলাম তবে মক্কা তারা আল্লাহর গড় যেখান ইকান রে আমি মাটির লোকের নাম ইশানি পর্যন্ত লোক ছাড়তাম না ওখানে তারা আমার বানাইল খান যখন নষ্ট করছে আমি তারার খান সর্বনাশ করে লইতাম ও আবরা বাচ্চা তার প্রতিনিধি লইয়া গেছে ইথিওপিয়ার সম্রাট নাজ্জাশীর কাছে আর গিয়া কইছে মাননীয় বাচ্চা জাহাপনা ওরকম মক্কার কয়েকজন মানুষে ও হাসটা করছে এখন আমি ইচ্ছা করছি মক্কার তারার আল্লাহর গড় যেখানে আছে ওখানে আমি ধ্বংস করতাম আপনি সৈন্য দেখা অস্ত্র দেখা ও নাজ্জাশী বাচ্চায় 12,000 সৈন্য দিছে আর 10টা হাতি দিছে কতটা হাতি 10টা হাতি আর 10টা হাতির লগে মাও তার 10 জন কার গাড়ি তাহলে লগে ড্রাইভার তাহে না নিবা মাথো না এখন হাতি চালাইতে হইলে তো মাউতের দরকার নাই 10টা হাতি দিছে আর ও 10টা হাতির মাঝে রাজকীয় সম্রাটে যেগুলো ব্যবহার করতো সবচেয়ে সাহসী সবচেয়ে শক্তিশালী এই হাতির নাম আছিল মাহমুদ আর ও মাহমুদ হাতির মাউত আছিল হৌ ফকির বেটা কিতা আছিল মাহমুদ হাতির মাউত আছিল কিতা ও
ফকির বেটা বেটায় জানে না আল্লাহর ঘর বাঙ্গাত আমরা লইয়া যার তারা তো সরকারে অর্ডার করছে যুদ্ধ মনে করছে কোন দুশ্মনের লাগে যুদ্ধ ইয়া আল্লাহ এখন তোমার 12,000 সৈন্য লইয়া 10টা হস্তি বাহিনী লইয়া অস্ত্র শস্ত্র লইয়া রওনা দিছে আল্লাহর ঘর বাংতো এখন তোমার খ্রিস্টান হল ঈসাই ধর্মের অনুসরণকারী যারা তৎকালীন সময় তারা কইছে না 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 আমরার জান থাকতে আল্লাহর ঘর ধ্বংস করতে আমরা দিতাম না আমরার জান কুরবান করিলিমু হুক আল্লাহু আকবার 12,000 সৈন্য হস্তি বাহিনী লইয়া রওনা দিছে আটটাইবার কোনো শক্তি নাই তার লগে লড়াই ফারবার কোনো শক্তি নাই ক্ষমতা তারা পাওয়ার তারা জোয়ান হল গিয়া রাস্তাত ফুটি গেছেন কইন আমরার জান থাকতে আল্লাহর ঘর বাঙ্গার যাইতে দিতাম না এই তোমার আবরায় 12,000 সৈন্য লইয়া হস্তি বাহিনী লইয়া জোয়ান হলর উফরে দি যেমনি আরম্ভ করছে যাওয়া দুমলে মুচিয়া জোয়ান হলরে শহীদ করিয়া ফেলাইছে এক পর্যায়ে দেখলা অহরহ মানুষ মারিয়া ফেলাইদের তখন ঈসাই ধর্মগুরু যারা বুজুর্গ যারা তৎকালীন সময় এরার মাঝে থেকে প্রধান যেন এই আহ্বান করলা হুনো আপাতত আর আমরা তারার লগে তো পারতাম না যারা আমরা শহীদ হয়ে গেছেন এরারে আনিয়া এখন আমরা খাফন দাফনের ব্যবস্থা করি আর খাফন দাফনের ব্যবস্থা করি আমরা সবে করে জুড়ে আল্লাহর দরবারে শুকুর ফানি ছাড়িয়া খান্দন আরম্ভ করি কারণ ফুকুর ফানি ছাড়ি দিলে কোনো সরকার টিকিয়া থাকা সম্ভব নয় ঠিক না বেঠি ইয়া আল্লাহ যেমনে তোমার গিয়া খাফন দাফন শেষ করিয়া শহীদ হলর লাশরে দাফন করিয়া আর গির্জাত গিয়া ঈসাই ধর্মের অনুসরণকারী বুজুর্গ হলে খান্দন আরম্ভ করছেন ও আল্লাহ আমরা এই জালিমর লগে ফারিয়ার না তুমি মাহবুদে অবতারে সমালো তুমি মাহবুদে ধ্বংস করো তুমি মাহবুদে ধ্বংস করো চকুর ফানি ফালাইতরা খান্দিতরা এক পর্যায়ে প্রধান ধর্মযাজক যে দোয়া পরিচালনা করার আখটা দোয়া শেষ করলিস সুবহানাল্লাহ হইতা নানি আখটা এক জিনিস শেষ করলে তো বোঝা যায় না তাও কি তো হইছে বাকি ধর্মগুরু দিন তিন দিন কইলা হুজুর আপনি আখটা দোয়া শেষ করলিলা দেখেনে বললেতে আমার কাছে ইলহাম আইছে বললেতে হে আমার বন্দা আর খান দিও না তোমরার চকুর ফানিরে আমি আল্লাহ গছিলাইছি আমার গড় আমি আল্লাহ আমি নিজে হেফাজত করব অতএব আমরা আর কিচ্ছু করার নাই আল্লাহ এখন হেফাজত করবো এই মেসেজ দিলাইছে দোয়া শেষ ও ধর্মগুরু অখলোর মাঝে তাকি একজনের নাম আছিল নাসির এই তোমার প্রধান ধর্মগুরুরে কইলা বলেতে হুজুর আপনি যদি অনুমতি দেন তে আমি যাইতাম কি মক্কা কারণ আব্রায় তো তার বাহিনী লইয়া রৌডে যাইবার আমি কুনাকুনি ফতে যাইতাম কি যেহেতু আল্লাহ কইছে তার গরিকান আল্লাহ হেফাজত করব কিলা হেফাজত করে ওখানে আমি সচক্ষে দেখি এই রওনা দিলাইছেন কুনাকুনি ফতে গুলা লইয়া আর আইছেন তোমার মক্কা শরীফ আইয়া বাইতুল্লাহ তাওয়াফ করছেন হায় রে হায় কোন আল্লাহর বান্দা মুমিন মুসলমানে যদি খানায়ে কাবারে তাওয়াফ করিলায় তাইলে গুনাহ থেকে ওলা নিষ্পাপ হয়ে জেলাখান তার মার ফের থেকে নিষ্পাপ জন্ম নিছে আল্লাহ আমরারে বারবার হাজিরির তৌফিক দাও হো আমিন আল্লাহ আমরারে বারবার হাজির দাও আমিন হো ইয়া আল্লাহ এমত অবস্থায় যেমনে খালি তোমার নাসির আইসুন আইয়া তাইন জমজমর ফানি উনিবালা দিনে লইছেন বেগর মাঝে খাজুর লইছেন গড় তো আফসোস করিয়া বয়তুল্লাহ আর জবলে আবি কুবাইস মাশাআল্লাহ আইলে আমি শেষ করিতাম মেহমান তো আমি তো লোকাল ঘরের মানুষ আগে বসছি ইটা সকল বয় আমিও বইতাছি আমিও যাইতাম মক্কা দুশো কই আল্লাহ আজকের আশা এবং বসা খান্দে কবুল করিলাম আমিন হকলে আমিন হ আজকের আশা এবং বসাখানে কবুল করিলাও আজকের মহফিলটারে আমাদের জন্য নাজাতের জরিয়া বানাইলাও আজকের মহফিলটারে আমাদের জন্য নাজাতের জরিয়া বানাইলাও আমিন হো ইয়া আল্লাহ যেমনে নাসির জেন ধর্মগুরু এই তোমার জমজমর ফানি লইছেন খাজুর লইছেন আর এর আগে বয়তুল্লাহ তোয়াফ করিয়া খান্নাখাটি করিয়া জবলে আবি কুবাইস উঠছেন জবলে আবি কুবাইস ছিল আল্লাহর গরুর খান্দাত পাহাড় যেটার উপরে বর্তমানে বাসার বাড়ি আছে ও পাহাড়ের নাম হইল জবলে আবি কুবাইস এই সময় বাড়ি নাই কোনটা নাই ইলাখান তো রাস্তাঘাটে কোনটা নাই ও পাহাড়ের চূড়াত উঠার বাদে অন্য একটা গর্ত আছে আর ও গর্তত গিয়া তাই অবস্থান করছেন আর খাজুর নিছেন ফানি নিছেন খাইন নিছেন খাইনি আল্লাহ আর রাইতে যেমনে হইছে খালি পর্যবেক্ষণ করেন আল্লাহ কইছেন তাই হেফাজত করতা কিলা করেন দেখতাম এইদিকে আব্রায় তার বাহিনী লইয়া আইছে তোমার ওয়াদিয়ে মহস্সর লো মুজদলিফা এন্ড মিনা আর মুজদলিফার সংযোগস্থল অন্য কতখান জায়গা আছে ইনো এখনো সাইনবোর্ড লাগান আছে হাদিসা বকল ইনো যাবার বাদে ইকান জলদি ছাড়িয়া যায় কারণ ইনো আল্লাহর গজব নাজিলিছে সুবহানাল্লাহ ইনো তোমার আব্রায় তার 12,000 সৈন্য লইয়ার আতি লইয়া আইয়া ওয়াদি
মুহসসর আইনো ফত পায় না আউলি লাগি গেছে যে ভাই যায় দেখে খালি ফাড় যে ভাই যায় দেখে ফাড় এখন তার সেনাবাহিনীর খাদ্য নিয়ন্ত্রক যে আছিল এ হইল মাননীয় স্যার ই যে বাটি আমরার সময় কেপনর যদিনর খানি লইয়া আইছি খানি তো শর্ট মারি দিব এখন কিতা করা যাইতো আবরাই হইছে ono হুঞ্চি ছাগলর ফাল আছে ওটা ফাল আনো না রানিয়া দরবার জব করওয়াল খালি খাও যেমনে ছাগলর ফাল আনাত লাগছই আর ওদের কইল রে এটা খার নিত্রায় জাননি কোন খারিতা বলে এটা আল্লাহর গরর সভাপতি আব্দুল মুত্তলিবর ই বেটাই নো খল্লা উলাই দিব সুবহানাল্লাহ ই বেটাই খল্লা উলাই দিবি বেটা চিনছো না ইকান ফুনিয়াও আবরা কয় এই তো বহরিও না আপাতত তুরা দেখি কিতাব বিষয় এদিকে আব্দুল মুত্তলিবে খবর পাইয়া তাইন গেছইন যেমনে গেছইন আবরাই তোমার উঠিয়া তারে সম্মান করে লিছ সুবহানাল্লাহ যেমনে সম্মান করে লিছেন করার বাদেও আব্দুল মুত্তলিবে জিকাইন বলেতে আপনারা খানো যাইতা কিতার লাগি আইছো বলেতে আমরা যাইতাম বাইতুল্লাহ খান ধ্বংস করবার লাগি নাহনু আহলুল ইয়ামান আমরা ইয়ামানের কর্তৃপক্ষ আমরা আইছি বাইতুল্লাহ খান ধ্বংস করতাম সুবহানাল্লাহ সুরে সুবহানাল্লাহ বয়তুল্লাহ ধ্বংস করতায় আব্দুল মুত্তলিবে কইন অনর খান্দাত আমার এক মাটির গড় এখান হুরুমুরু আছে আওখান বাঙ্গিলি বাইনি সুবহানাল্লাহ হই যায় না নি মাটির গড় এখান খান্দাত আছে বাঙ্গিলি বাইনি তারা কইলা জি না হিকান বাঙ্গিতাম না আব্দুল মুত্তলিবে কইন হিকান যদি বাঙ্গ নাতে দাও তুমি দেন আল্লাহর গড় বাঙ্গ গিয়া হি গড়র মালিক একজন আছেন সুবহানাল্লাহ কও না ও তোমার হিন্ন ইগুনতে বখরি ইগুনো দিলাইছেন কিলা দিছেন লম্বা আলোচনার বিষয় দুস্থ হলার বুজুর্গ হল এদিকে আমি দিতাম না মেহমান তো শিবানি দিয়েছেন আমি আমার কথারে অনুশেষ করিলাম অন্য একদিন সময় পাইলে আলোচনা করব